হোয়াটসঅ্যাপ বিউটিস, কেমন আছো তোমরা সবাই? আমি তানভি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে আজকের ভিডিওটা কিন্তু নো মেকআপ লুকস ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো চলো কথা না বাড়িয়ে মেয়ের মেকআপ লুকসের দিকে যাওয়া যাক। তো মেকআপ করার আগে কিন্তু স্কিনটাকে তোমরা ভালো করে ক্লিন করে নেবে। আমি এখানে কিন্তু ফেসটাকে অলরেডি ক্লিন করেই বসেছি। তোমরা একটা ফেস ওয়াশ বা কোনো রকম ওয়েট টিস্যু দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমরা নিজেদের পছন্দ মতন টোনার বা রোজ ওয়াটার ইউজ করে নেব। তো আমি এখানে ফার্স্টে আমার রোজ ওয়াটারটাকে অ্যাপ্লাই করে নেব আর হোল্ড করব যতক্ষণ না আমাদের রোজ ওয়াটারটা স্কিনের সাথে সোপ করে যায়, পুরোপুরি অ্যাবজর্ব করবে, তারপরেই কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। তো দেন আমরা এখানে ইউজ করব ময়শ্চারাইজার। আমি খুব লাইট ওয়েটের ময়শ্চারাইজার ইউজ করতে পছন্দ করি। আমার এমনি সেন্সিটিভ স্কিন, তো আমি লাইট ওয়েটের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশি করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব, স্পেশালি আমাদের টি জোনে ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। তো এবার আমরা নেক্সট স্টেপ ফাউন্ডেশনে চলে যাব আর ফাউন্ডেশনটা আমরা অ্যাপ্লাই করে নেব নিজের ফেসে। খুবই সিমিলার, খুব কম পরিমাণের, যত কম ফাউন্ডেশন বা যত কম প্রোডাক্ট ইউজ করা যায় তত কম প্রোডাক্ট ইউজ করব। তো আমরা ডার্ক এরিয়াগুলোতে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। আমার আন্ডার আইটা ডার্ক, তো আমি ওখানটায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিলাম। তো কিছুক্ষণ পর আমরা এটাকে ব্লেন্ড করব। খুব সামান্য পরিমাণে ফাউন্ডেশন কিন্তু আমরা পুরো ফেসে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমরা নেক্সট স্টেপে যাব। একটা ক্রিম ব্লাশার ইউজ করে নেব। আমরা কিন্তু ক্রিম ব্লাশার ডাইরেক্টলি আমাদের স্কিনে লাগাবো না। আমরা ফার্স্টে হাতে নেব, দেন এটাকে ড্যাব করব, দেন এটাকে ভালো করে আমরা ব্লেন্ড করব। ব্লাশারটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা কিন্তু পাউডার সেট করে নেব, যাতে মেকআপটা আমাদের লং লাস্টিং হয়। পাউডারটা আমরা ভালো করে সেট করব। ফার্স্টে পাউডার নেব, দেন আমরা হাতে ট্যাপ করব, দেন আমরা আন্ডার আইতে সামান্য উপর দিকে তাকিয়ে তারপরে সেট করব। দেন আমরা আইব্রো সেট করে নেব। প্রথমে স্কুলির ব্যাক সাইড থেকে ভালো করে আইব্রোটাকে শেপ দিয়ে নেব। আচ্ছা, এখানে কিন্তু আমরা স্টার্টিংয়ে ব্রাউন দিয়ে স্টার্ট করলেও, ব্রাউন শেডটা দিয়ে আমরা যদি স্টার্ট করেও থাকি, আমরা কিন্তু এন্ডিংয়ে অবভিয়াসলি ব্ল্যাক কালার দিয়ে এন্ড করব। তো স্টার্টিংয়ে দেখো আমি এখানে ব্রাউন কালার দিয়ে স্টার্ট করেছি, বাট যখন আমার এন্ডের সাইডে চলে আসছে না, তখন আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করে নেব। নেক্সট আমরা চলে যাব আই মেকআপে। আজকে যে আই মেকআপটা, সেটা কিন্তু তোমরা যে কোনো কালারের ড্রেসের সাথেই অ্যাপ্লাই করতে পারো। ফার্স্টে আমরা আইয়ে একটা স্কিন কালারের বা একদম নিউড যে আমাদের স্কিন টোনের কালারটা, সেটা অ্যাপ্লাই করে নেব। নেক্সট আমরা একদম যে লাইট পিঙ্কটা, এই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নেব। তো আমরা সবসময় নেব, ডাস্ট অফ করবো, দেন অ্যাপ্লাই করবো। দেন আরেকটু বেশি ফ্লাফি ব্রাশ নিয়ে এই জিনিসটাকে আমরা ব্লেন্ড করব। দেন আমরা একটা শিমার বা তোমাদের কাছে যদি হাইলাইটার থেকে থাকে, তাহলে হাইলাইটার আইতে অ্যাপ্লাই করে নিও। আমি এখানে একটা গোল্ডেন টাইপের হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখো হাইলাইটারেরও অনেক শেড হয়, তো আমার এই শেডটা পার্সোনালি খুব ভালো লাগে। এই পিঙ্ক কালারটা আমরা অ্যাপ্লাই করে নেবো নিজের আইয়ের নিচে। ডাস্ট অফ বড় বড় করে চোখ খুলে আইয়ের নিচে আমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। আমরা এই কর্নারে কাজলটা কিন্তু একদম ব্ল্যাক বেশি করে ইউজ করবো। হ্যাঁ, সেম ভাবে আমরা উপরেও ইউজ করে নেবো আইয়ের, বাট শুধু কর্নারে, সামনে অবধি আমরা যাবো না। তো আই মেকআপটা আমার কমপ্লিট। এবার আমরা ফেসে হাইলাইটিং পার্টগুলোতে হাইলাইটিং করে নেবো। হাইলাইটার কিন্তু আমরা একভাবে ঘষবো না, সেটা আমরা রাউন্ড শেপে অ্যাপ্লাই করতে পারবো। হালকা একটু স্মাইল করে যদি আমরা অ্যাপ্লাই করি, তো আমাদের ঠিক জোনে হাইলাইটারটা অ্যাপ্লাই করা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। যেই ফাউন্ডেশনটাকে দিয়ে আমরা ফেস কভার করেছিলাম, সেই ফাউন্ডেশনটা একদম সামান্য পরিমাণে নিয়ে আমরা লিপে অ্যাপ্লাই করবো। দেন আমরা লিপে কিন্তু ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার একদম ডার্ক শেডের, আমরা যে কোনো ডার্ক শেডের, ব্ল্যাক বাদে অবভিয়াসলি, ডার্ক ব্রাউন, ডার্ক রেড, যে কোনো শেডের একটা লিপস্টিক নিয়ে নিজের লিপে আউটলাইন করে নেবে। আগে লিপের আউটলাইন করে নেওয়ার পর এবার আমরা লিপে এই কালারটাই ফিল আপ করে নেব। আমি একটা ডার্ক পার্পল শেড নিয়ে নিয়েছি আর সেই শেডটাই আমরা ইউজ করছি। এবার হাতে যেটুকু ফাউন্ডেশন নিয়েছিলাম, একদম সামান্য ফাউন্ডেশন লিপের মিডিলে দিয়ে
দেন আমি এই লিপ শেডটা ইউজ করে নিচ্ছি। তোমাদের যদি প্রপার শেড জানতে হয় তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করো, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। যদি আরও কিছু চেয়ে থাকো বা আরও কোনো মেকআপ লুক চেয়ে থাকো তো তোমরা আমাকে কমেন্ট করো। দেন একটা লিপ গ্লস অ্যাপ্লাই করে নেবো। তো লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। চলো এবার আউটফিটটা আমরা চেঞ্জ করে চলে আসি। দেন আউটফিট পরে কিন্তু আমি রেডি। তো আমি এখানে হেয়ার ওপেন রেখেছি। চলো অর্নামেন্টসগুলো পরে নেওয়া যাক। দেখো কি সুন্দর লাগছে। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো? তোমরা কিন্তু এই লুকসটা অবভিয়াসলি অ্যাপ্লাই করতে পারো। খুব সিমিলার আর খুবই ইজি একটা মেকআপ টিপস ছিল। তোমার যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে যেও, শেয়ার করো। কিছু ডাউট থাকলে বা কোনো প্রবলেম হলে তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।